2026 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়, বলো সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে রিজিক দান করেন। হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত থেকে মুক্তি দান করেন। তো সামনে আসতেছে এমন একটি রাত, মুক্তির রাত, রহমতের রাত, নাজাতের রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য অগণিত হাজার হাজার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়। হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ বালা মুসিবত থেকে মুক্তি করে দেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের দোয়া কবুল করে নেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদের মনের কথা, মনের তামান্না, মনের ভাষা আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই রাত্রিতে এমন একটি রাত, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরাও বলবো, আল্লাহ তুমি আমাদেরকেও, যাদেরকে তুমি মাফ করে দিবা, ওই দলের মধ্যে আমাদেরকেও শামিল করিও। আল্লাহ যাদেরকে তুমি ওই রাত্রিতে রিজিক দান করবা, আমাদেরকেও ওই দলের মধ্যে শামিল করিও। আল্লাহ ওই শবে বরাতের রাত্রিতে যাদেরকে তুমি বিপদ থেকে মুক্তি দান করবা, আল্লাহ আমাদেরকেও ওই দলের মধ্যে শামিল করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরাও বলবো, আল্লাহ ওই রাত্রিতে যাদেরকে তুমি ক্ষমা করে দিবা, যাদেরকে তুমি মাফ করে দিবা, আল্লাহ ওই দলের মধ্যে আমাদেরকেও শামিল করিও। কি বলেন? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। সূর্য যখন ডুবে যায় তখন দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, কে আসো গুনাহগার, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করে নেব। তোমার প্রার্থনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমাকে মাফ করে দেব। কি আছো রিজিকের অভাবী, অভাবের মধ্যে রয়েছো, ঘরে রিজিক নাই, অভাবের মধ্যে রয়েছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্তর মধ্যে রয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্তি করব। কে আছো বিভিন্ন পেরেশানি নিয়ে, কে আছো, কার কি অজুহাত আছে, কার কি সমস্যাগুলো আছে, আজকের রাত্রিতে তোমরা আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তোমার চাওয়া, তোমার মনের কথা, তোমার মনের তামান্নাকে, তোমার চাওয়াকে, তোমার তামান্নাকে, মনের কথাগুলো, তোমার ভাষাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কবুল করে নেব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে, বান্দা আমি তোমাকে ডাকতেছি, বান্দা শুধু দোয়া করো, শুধু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাওয়াকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। বল সুবহানাল্লাহ। তো এই রাত আমাদের সামনে আসতেছে, এই রাত আমাদের সামনে আসতেছে। আর কতই না সৌভাগ্যবান তারা যারা এই রাতটাকে পেয়ে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে। এই রাতটাকে পেয়ে তারা জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো। এই রাতটাকে পেয়ে রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে নিল। এই রাতটাকে পেয়ে ওই বান্দারাই কতই সৌভাগ্যবান যারা এই রাতটাকে পেয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেল। এই রাতটাকে পেয়ে ওই বান্দা কতই না সৌভাগ্যবান যারা এই রাত্রিকে পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে নিয়ে, আল্লাহর কাছ থেকে তার সকল চাওয়াকে আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করে নিল। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি। এজন্য আগামী মঙ্গলবার দিবাগত রাত 3 তারিখে 3 ফেব্রুয়ারি সারাদিন যাওয়ার পর যে রাতটা আসবে, ওই রাতেই হচ্ছে শবে বরাত। অর্থাৎ আগামী মঙ্গলবার, কবে?